মালিনী অমন করে মায়ার কান্না কেঁদো না মালিনী। একবার কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো, কৃষ্ণ বলে যত কাঁদবে তত বুকে আনন্দ হবে গো। পুত্র পুত্র বলে কাঁদলে যত কাঁদবে তত যন্ত্রণা বেড়ে যাবে গো মা। মায়ার কান্না কাঁদলে যন্ত্রণা বাড়ে, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদলে হৃদয়ে আনন্দ বাড়ে। ওগো যে কেঁদেছে সেই তো জানে, সেই তো জানে, সেই তো জানে, নিরজনে বসে বসে যে কেঁদেছে সেই তো জানে, ওই নিরজনে বসে বসে যে কেঁদেছে সেই তো জানে, ওই নিরজনে বসে বসে সেই তো জানে, ওই নিরজনে বসে বসে কেঁদেছে সেই তো জানে। নিরজনে বসে হরি বসে বল, হরি বল, হরি বল। জানে, নিরজনে বসে বসে যে কেঁদেছে সেই তো জানে। যে জন কেঁদেছে কেবল তিনি জানেন গো বাবা। এ নামে কত মধু কত সুধা। যত নাম করবে, নাম করে যত কাঁদবে তত নাম হতে সুধা উদ্গার হবে গো। যে জনে নাম করেন নিরজনে বসে বসে অঝর নয়নে কেঁদে কেঁদে কেবল তিনি জানেন। যে জন হা গৌর প্রাণ গৌর বলতে গেলে তার নয়নে প্রেমের অশ্রু বরিশান হয় তিনি জানেন। এই নামে কত মধু কত সুধা আর বলে জানে না। তাজ আমার গৌর হরি শ্রীধাম নবদ্বীপে, শ্রীধাম নবদ্বীপে সুরধ্বনির তীরে সহচর গণকে নিয়ে খেলা খেলছিলেন। আর খেলায় নদ খেলা, আরে খেলায় নদ খেলা, খেলায় নদ খেলা, হরি খেলায় নদ খেলা, আমার গোরা বন মালি আরে খেলায় নদ খেলা, গোলা বন মালি গো, আর ফুল নেবে আর তারে, ফুলি নবী আর নারে, ভগত মণ্ডলী আর ফুলি নবী আর নারে, ভগত মণ্ডলী। খেলা দেখেছে, আজি খেলা দেখেছি, আজি খেলা দেখেছে, আজি খেলা দেখেছি, ওই সহচর মন সঙ্গে করে খেলা দেখেছে। ওই সহচর সঙ্গে বলি আমার আমার গৌর হরি সহচর সঙ্গে করে, সহচর সঙ্গে করে, সহচর সঙ্গে করে খেলা দেখেছি। আরে ফুলি নবী আর নারে, ভগত মণ্ডলী, ভগত মণ্ডলী। সারাদিন আমার গৌর হরি খেলা খেলছিলেন গো মা।
সহচরগণকে নিয়ে খেলা খেলছেন। কিসের খেলা? আমরা কি খেলা খেলি মা? আমরা খেলি, কেউ ক্রিকেট খেলি, কেউ ফুটবল খেলি, কেউ হাডুডু খেলি, তাই না? মেয়েরা পুতুল খেলি, আরো কত কি খেলি। কিন্তু আমার গৌর হরি কি খেলা খেলছে জানো? খেলে হরি নামের খেলা, হরি নামের খেলা, খেলে হরি নামের খেলা, হরি নামের খেলা, দিয়ে খেলে হরি নামের খেলা। ওই গড়াগড়ি দিয়ে খেলে হরি নামের খেলা, গড়াগড়ি দিয়ে খেলে হরি নামের খেলা। আর গড়াগড়ি দিয়ে খেলে আমার গৌর হরি, গড়াগড়ি দিয়ে খেলে গৌর হরি, গৌর হরি, গৌর হরি। গড়াগড়ি দিয়ে খেলে হরি নামের খেলা। হরি নামের খেলা খেলছিলেন কোথায়? সুরধনুর তীর আলো করে গো বাবা। সহচরগণকে সঙ্গে নিয়ে সুরধনুর তীরে গৌর সুন্দর আমার হরি নামের খেলা খেলছিলেন। হঠাৎ তাকিয়ে দেখলেন বেলিয়াব শানো হেরি গৃহেতে চলিল। আর বেলিয়াব শানগিরি গৃহেতে চলিল। বেলিয়াব শানগিরি গৃহেতে চলিল। বেলিয়াব শানগিরি গৃহেতে চলিল। জননী চরণে আসি প্রণাম করিল। আর জাননে জননী আসি প্রণাম করিল। আজি প্রণাম যে করিল, প্রণামে করিল। মাতৃভক্ত শিরোমণি প্রণাম যে করিল। ওই মাতৃভক্তি গৌরহরি প্রণামে করিল। মাতৃভক্ত শিরোমণি প্রণাম যে করিল। ওই মাতৃভক্ত শিরোমণি জননী চরণে আসি মাতৃভক্ত শিরোমণি আর মাতৃভক্ত শিরোমণি মাতৃভক্ত শিরোমণি প্রণামে করিল। সারাদিন পর গৌর হরি হরিনামের খেলা সঙ্গ করে গৃহে ফিরেছেন। গৃহে ফিরে মায়ের চরণে প্রণাম করলেন গো মা। মায়ের চরণে প্রণাম করছেন। মা কি দেখলেন? মা আমার তাকিয়ে দেখলেন আমার নিমাইয়ের অঙ্গে ধুলা, সর্বত্র ধুলা। নরহরি, আমার গৌরীর অঙ্গে এমন করে ধুলা কে দিল? এমন করে ধুলা কে দিয়েছে? নরহরি বললেন মা গো, তোমার নিমাইকে কেউ ধুলা দেয় নাই মা। তোমার নিমাই নিজেই ধুলা মেখেছে। নিজেই ধুলা মেখেছে। ওই হরি নামে কেঁদে কেঁদে, হরি নামে কেঁদে কেঁদে, হরি নামে কেঁদেছে আর নিজেই ধুলা মেখেছে। কেউ তো ধুলা দেয় নাই মাগো, কেউ তো ধুলা দেয় নাই মাগো। নিজেই ধুলা মেখেছে মা। কেউ তো ধুলা দেয় নাই মাগো, নিজেই ধুলা মেখেছে মা। হরি
কেঁদে আজ নিজেই ধুলা মেখেছে। ধুলায়ে ধু সরয়ঙ্গ গদ গদ তুলায়ে ধূসর অঙ্গ গদ গদ ভার ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভার। এ রাধা মোহনে পদ কর তুহিয়া আরে রাধা মোহনে পদ কর তুহিয়া আরে রাধা মোহন পদ কর তহিয়া। আজ সাজে করে গো সাজি করি গো আশাজি করে গো সাজি করি গো আমি গৌর চরণে পাবো বলি আশাজি করে গো ওই গৌর চরণ পাবো বলে আশাজি করি গো গৌর চরণে ভিতে ধরবো আশাজি করে গো ওই গৌর চরণ দিতে ধরবো পদকতা রাধা মোহন গৌর চরণ দিতে জয় ধরবো গৌর হরিবল 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 রাধা মোহন গৌর চরণ দিতে ধরবো আশাজি করি গো এ রাধ রাধা করি আশিরে মোহন কহে করু তুহিয়া সোরে কর তহি আসিরে। মোহন কহে করু তুহি আসরে মনে কর তহি আসিরে। কর তহি আসিরে। মোহন কহে করু তুহি আসরে মোহন কহে করু তুহি আসরে করু তুহি আসরে ধীরে তেটে দাঁত দাঁত ধীরে তেটে দাঁত দাঁত ধীরে তেটে দাঁত ধীরে তেটে খেটে তাকি তেরে খেটা গদি খেনা যা আ খেটে তাকি তেরে খেটা গদি খেনা ঝা আ খেটে তাকি তেরে খেটা গদি খেনা ধীরে তেটে দাঁত দাঁত ধীরে তেটে দাঁত দাঁত ধীরে তেটে দাঁত খেটে তাকি তেরে খেটা গদি খেনা ঝা আ খেটে তাকি তেরে খেটা গদি খেনা ঝা আ খেটে তাকি তেরে খেটা गुड़ गुड़ धिंडा धिंडा की तिनी धात रगड़ी धिंडा की तिनी धिंडा की तिनी दागी तिरगड़ा खात घेते कोता के घेने ता खेटा द्रगत कटे दागी तिरे खेटा तिरगड़ा धा आ द्रगत कटे दागी तिरे खेटा तिरगड़ा धा आ द्रगत ताक धेरे ते ताक धेरे ते ताक धेरे ते ता तिरे तिरे ताक ता मुर्गा जा जा तक तकड़ा झक झक झादी खेटा खेटा तिली ताक झेंडा खेटा ताक गुड़दा ताक तेरे खेटा झाता झाता गुड़दा दिन झा झाता झाता गुड़दा दिन झा मोहन कहे करु तुही আসিরে
ঝাঁকতা ঝাঁকুনি খেতে তাথিনি তাক যে না খেতে তাগু যাজি খেতে তা খেতা খেতে ঝাঁকতা ঝাঁকু যাজি ঝাঁকতা ঝাঁকু যাজি ঝাঁকতা কোতা ভাগনে কোতা ভাগনে কোতা তেরে কোতা ভাগনে কোতা ভাগা ধা ধরে তেরে কোতা লাগে ধা ধরে তেরে কোতা লাগে ধা ধরে তেরে মন করে করো তোহি আসরে 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 মোহন করে করো তোহি আসরে জয় জয় শ্রী গুরু জয় গুরু চেতনা প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ। জয় রাধেশ্যাম, জয় নিতাই, জয় গুরু। এতক্ষণ আমরা শ্রীধাম নবদ্বীপে ছিলাম, হরি বল। এবার আমরা বৃন্দাবনে প্রবেশ করব। আমাদের এখনকার আস্বাদনের বিষয় আহা, শ্রীধাম নবদ্বীপে ছিলাম, এবার আমরা বৃন্দাবনে প্রবেশ করব। তা চলুন আমরা সবাই মিলে গৌর হরির চরণে প্রণাম জানিয়ে সবাই আমরা মধুময় শ্রীধাম বৃন্দাবনের পথে প্রবেশ করি। কি গো মায়েরা, বৃন্দাবনে যাবেন তো? কি গো যাবে? সবাই যাবে না কেউ থাকবে? বাড়িতে গিয়ে রান্না করতে হবে না? বৃন্দাবনে যাবে? চলুন। তা কেমন করে যাবো গো? সবাই মিলে আমরা রাধা নাম গাইতে গাইতে চলে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন। মেরা মন বংশী बोले, क्या बोले? मेरा मन बंसी बोले, उड़ उड़ वृंदावन जाऊं, ब्रज कीन पावन गलियों में मैं राधे राधे गाऊं, मैं राधे राधे गाऊं, मैं श्यामा श्यामा गाऊं, मेरा मन बंसी बोले, मेरा मन बंसी बोले, वृंदावन जाऊं, ब्रज कीन पावन गलियों में राधे राधे गाऊं, मैं राधे राधे गाऊं, मैं श्यामा श्यामा गाऊं, राधे राधे गाओ, श्यामा श्यामा गाओ, मेरा मन पति बोले, मेरा मन पति बोले, वृंदावन जाऊं, ब्रज की पावन गली में राधे राधे गाओ, राधे राधे गाओ, श्यामा श्यामा गाओ, राधे राधे गाओ, श्यामा श्यामा गाओ, मेरा मन बंसी बोले, वृंदावन जाऊं, ब्रज कीन पावन गलियों में राधे राधे गाऊं, मैं राधे राधे गाऊं, मैं श्यामा श्यामा गाऊं, राधे राधे गाओ, श्यामा श्यामा गाओ, राधे राधे गाओ, श्यामा श्यामा गाओ। मोर मुकुट पे कमर सोही, कलकल माला, मोर तेरे भावोगे, हीरा रतन वाला, बांके बिहारी गिरधारी, कहे
ब्रजकीन पावन गयो राधे राधे गाओ मैं राधे राधे गाओ मैं श्यामा श्यामा गाओ राधे राधे गाओ श्यामा श्यामा गाओ मैं राधे राधे गाओ मैं श्यामा श्यामा गाओ राधे राधे गाओ श्यामा श्यामा गाओ राधे राधे गाओ मैं श्यामा श्यामा गाओ राधे राधे गाओ श्यामा श्यामा गाओ मेरा मन बंसी बोली मेरा मन बंसी बोली उड़ना ब्रजकीन पावन गयो राधे राधे मैं राधे राधे गाओ मैं श्यामा श्यामा गाओ राधे राधे गाओ श्यामा श्यामा गाओ राधे राधे गाओ श्यामा श्यामा गाओ बोलो राधे राधे बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे श्यामा श्यामा बोलो श्यामा 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 बोलो श्यामा 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 बोलो श्यामा 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 बोलो श्यामा राधे राधे बोलो राधे राधे बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे श्यामा श्यामा बोलो श्यामा 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 बोलो श्यामा 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 बोलो श्यामा 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 बोलो श्यामा राधा रानी की जय जय राधा रानी की राधा रानी की गो मायरा তোমাদের কি হয়েছে গো মা হ্যাঁ হয়েছেটা কি বলে রাধা রানী কি রাধা রানী কি কিছু রয়েছে নাকি এখানে কিছু আছে ও বলছে হাত ব্যথা হয়েছে কাজ করে করে ওর জন্য হাত তুলতে অসুবিধা হচ্ছে নাকি না হরে কৃষ্ণ জয় রাধে কার কার হাত ব্যথা হয়েছে একটু হাত তুলুন তো হাত ব্যথা হয়েছে নাকি কি হয়েছে আপনাদের হাত যদি ব্যথা হয়ে থাকে তাহলে একটা ওষুধ বলে দেবো গো মা দেখবে ঠিক হয়ে যায় কি ওষুধ না আমার রাধা গোবিন্দের নামে যদি দুটি বাহু তুলে রাধা গোবিন্দের জয়ধ্বনি করতে পারেন অনুধ্বনি করতে পারেন তাহলে দেখবেন সমস্ত ব্যথা দূর হয়ে যাবে সবাই মিলে বলুন তো দেখি একবার জয় জয় রাধা রানী কি জয় রাধা রানী কি জয় রাধা রানী কি জয় বাহ হরে কৃষ্ণ জয় রাধে তাহলে আমাদের আস্বাদনের বিষয় শ্রী গোবিন্দের উত্তর গোষ্ঠ বা ফেরত গোষ্ঠ জয় রাধে মধুময় শ্রীধামে বৃন্দাবনে বৃন্দাবনে মা যশোমতীর আনন্দের দুলা আনন্দের দুলা প্রাণ গোপাল আমার গোপাল নিশি প্রভাত কালী ক্ষীর স্বর নবন সেবা করি নবলক্ষ ধেনুর পাল নিয়ে গোবিন্দ আমার গিয়েছিলেন গোষ্ঠী গো বাবা তা সারাদিন গোষ্ঠী গিয়ে চারণ খেলা খেলছে চারণ খেলা খেলছিলেন আমার প্রাণ গোবিন্দ শ্রীদাম সুদাম দাম্য সুদাম মধুমঙ্গল সকলকে নিয়ে আর নবলক্ষ ধেনুর পাল নিয়ে গোবিন্দ আমার গোষ্ঠ গোচারণে গেলে গোষ্ঠী গিয়ে গোবিন্দ আমার চরণ খেলা খেলছিলেন কেমন করে গো খেলা তু নন্দ দুলা
খেলা তো নন্দ দুলা আজি এলো তো নন্দ দুলা আজি এলো তো নন্দ দুলা হরি খেলো তো নন্দ দুলাজি খেলো তো নন্দ দুলা ধবলি পিয়ালি মোরিয়া অবনি শ্যামলি পিয়ালি মলিয়া ধবলি শ্যামলি পিয়ালি মোরিয়া অবনি শ্যামলি পিয়ালি মলিয়া হরে সবহুরা খেলা তো নন্দ দুলা আজি খেলা তো নন্দ দুলা আজি খেলো তো নন্দ দুলাজি খেলো তো নন্দ দুলা ধবলি শ্যামলি পিয়ালি মোরিয়া অবনি শ্যামলি পিয়ালি মলিয়া ধবলি শ্যামলি পিয়ালি মোরিয়া ধবলি শ্যামলি পিয়ালি মোরিয়া অবনি শ্যামলি পিয়ালি মলিয়া ঠাকুর সবহুরা খেলা তো নন্দ দুলা আজি খেলা তো নন্দ দুলা আজি খেলা তো নন্দ দুলা আজি খেলা তো নন্দ দুলা শ্রীরাম সুদাম সাথে খেলেছে ব্রজের পথ শ্রীরাম সুদাম পথে খেলেছে ব্রজের পথে শ্রীরাম সুদাম পথে খেলেছে ব্রজের পথে সুন্দর আনন্দ আজি খেলা তো নন্দ দুলা আজি শ্রীরামাদি সখাগণকে সঙ্গে নিয়ে গোবিন্দ আমার চারণ খেলা খেলছিলেন গো মা। তা খেলা খেলতে খেলতে হয়েছে কি, দেখতে পেলেন গগনে আর বেলা নাই, গগনে আর বেলা নেই গো। গগনে বেলা নেই না। তো গোবিন্দ আমার কি করলেন, শ্রীরামাদি সখাগণকে ডেকে ডেকে বলছে, শ্রীরাম
এই সুদাম দাম্ব সুদাম মধুমঙ্গ, ওই দেখ ভাই গগনে আর বেলা নাই, হরি বল। আর গগনে বেলা নাই রে। চল আমরা ঘরে ফিরে যাই, আমাদের ঘরে ফিরতে হবে ভাই। ও বাবা, আজকের বিষয় ঘরে ফিরবার পালা গো। ঘরে ফিরতে হবে সবাইকে। বলছে বিদেশে বাণিজ্য দিয়ে মাছ পথ পানিছে, ঘরে ফিরতে হবে, বাণিজ্য করতে এসেছি আমরা, চারণ খেলা খেলতে এসেছি। চারণ খেলা খেলতে খেলতে চারণ খেলা সমাপন করে যেজন সেই পিতার সম্পদকে আবার পিতার কাছে আমরা পৌঁছে দিতে পারব, যেজন ভাগ্যবান ভক্ত পিতার কাছে সেই পিতৃ সম্পদকে আবার পিতার কাছে পৌঁছে দিতে পারবে, তাকে আর এই পিতাব জ্বালার সংসারে আর ফিরে আসতে হবে না, আমার গোবিন্দের চরণ স্থান হবে। তাই আজকেই শ্রীরামকে ডেকে ডেকে বলছে, শ্রীরাম পালে জড়ো করো চল না আমরা ঘরে ফিরে যাই। আমার মা আমার নাম করছে রে, আমার মা আমার নাম করছে সিদা। এই দেখ আমি কেমন করে বারবার বিষম খাইছি, কেমন করে বারবার বিষম খাইছে সিদা। আমার মা আমার নাম করছে রে। সিদা বলছে ও কানাই, আরে তুই কোথায় আর তোর মা কোথায়? বলছি কেন?
আমার মা ঘরে আর আমি বনে। বলছি ও, আরে তোর মা রয়েছে ঘরে আর তুই রয়েছিস বনে, তাহলে আবার বিষম খাস কি করে? বিষম খাস কি করে? তোর মা রয়েছে কোথায়? সেই ঘরে, আর তুই এই বনে, তাহলে তুই আবার বিষম খাচ্ছিস কি করে? বলছে শ্রীরাম রে, এমনি ভাবে যদি কোনো মানুষ আমার মায়ের মতো করে আমার নাম ধরে ডাকতে পারে, ডাকতে পারে, যদি কোনো মানুষ আমার নাম ধরে আমার মা যশোমতীর মতো করে আমায় ডাকে শ্রীরাম, আমি পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, আমি সেই প্রান্ত হতে আমি তার ডাকে সাড়া দিই। ভাই, যেই আমাকে ডাকুক না কেন আমি থাকতে পারি না শ্রীরাম। এই জন্য শাস্ত্রে বলেছে নামের প্রয়োজন। হরির নামৈব হরির নামৈব হরির নামৈব কেবলম কলো নাস্তেভ্য 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 গতিরন্যথা। এই নাম ভিন্ন, জীবের কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। একবার নয়, দুবার নয়, তিন সত্যি অঙ্গীকার করে বললি, হোগো কলিহগ জীব নাম করো। নাম ভিন্ন, জীবের গতি নাই, গতি নাই, গতি নাই। এই নামই হলো পারির সম্বল গো, এই নামই হলো পারির সম্বল। তাই বসে বসে না জপতে থাকো, বসে বসে না জপতে থাকো, বসে বসে না জপিতে থাকো, নয়নে জলে ভেসে ভেসে বসে বসে না জপতে থাকো, নয়নে জলে হরি বল হরি বল হরি ভেসে ভেসে বসে বসে না জপতে থাকো, নয়নে জলে বসে বসে না জপিতে থাকো, নয়নে জলে ভেসে ভেসে নাম জপিলে নামি পাবে, বসে বসে না জপতে থাকো, নাম জপিলে নামি পাবে। বসে বসে না জপতে থাকো, আমি জপিলে নামে পাবে, বসে বসে না জপতে থাকো, হরি বল হরি বল, বসে বসে না জপতে থাকো, বসে বসে না জপ করো। বলছে নাম জপিলে নামই পাবি, বসে বসে নাম জপতে থাকো। তুণ্ডে তাণ্ডবিনী রতে বিতনতে তুণ্ডা বলিলুম ধন, কর্ণা ক্রোড়ে করমিনী গতায়াতে কর্ণা ভেদ স্পৃহ, চেতু প্রাঙ্গণ সঙ্গিনী বিজয়াতে সর্বাঙ্গ্রিয়াঙ্কৃতি, নো জানি জনিতা
কিয়াদ্ভিদামৃতে কৃষ্ণে দিবর্ণেতু। যে নামে মানুষের উদয় হবার সাথে সাথে বাহিরের সমস্ত ইন্দ্রিয় অবাস হয়ে যায়, আবাস হয়ে যায়। এমন যে সুধা মাখা কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, এমন যে মধু মাখা হরি নাম, হরি নাম। না জানি নামে কত মধু কত না সুধা জানি আছে। সুদামা হরি নাম। হে নামে কত মধু কত সুধা গো মা। যে জনি নাম বসে বসে নিরজনে এক মনে এক প্রাণে গুরু চরণকে হৃদয়ে ধারণ করে এক মনে এক প্রাণে এ নাম করেছেন কেবল তিনি জানেন। এই নামে কত মধু কত সুধা। কৃষ্ণ নাম তো দুটি অক্ষর গো মা, কিন্তু এই দুটি অক্ষরের মধ্যে যে কত মধু আছে কত সুধা আছে, যে জন নাম করে কেবল তিনি জানেন। আনজনে জানে না। তা বলছে বসে বসে নাম করো, বুঝতে পারবে নামের মধ্যে কত মধু। শুধু নাম করে যা। যখন এই ধরাধামে এসেছিলাম মাগো, বলে এসেছিলাম দয়াময় একবার পাঠিয়ে দাও ধরাধামে। এই জঠর যন্ত্রণা আর সইতে পারছি না, আমায় পাঠিয়ে দাও। আমি তোমার নাম করব। কিন্তু মাগো, এই জগতে এসে যখনই মাতৃগর্ভ হতে ভূমিষ্ঠ হলাম, সঙ্গে সঙ্গে মায়ায় আমায় গ্রাস করল। সঙ্গে সঙ্গে মায়ায় গ্রাস করল। ভগবানকে ভুলে গিয়ে আমার সেই পরম দয়াল শ্রী গোবিন্দকে ভুলে গিয়ে আপন করলাম কাকে? চিনতে পারলাম কাকে না, আমার মাকে। ভুলে গিয়ে চিনতে পারলাম কাকে আপন করলাম, কাকে আমার বাবাকে। আমার পরম গোবিন্দ পরম দয়াল শ্রী গোবিন্দকে ভুলে গিয়ে আপন করলাম ভাইকে, বন্ধুকে, আত্মীয় পরিজনকে। ভুলে গিয়ে আজ কেবল আমার আমার করে চলেছি গো মা। যিনি আমার নিজের আপন জন, সেই আপনকে ভুলে পরকে নিয়ে মেতে আছি। এটুকু বুঝতে পারি না। দুদিনের নাট্যমঞ্চের অভিনেতা আমি, এসেছি অভিনয় করতে। হে জগতে অভিনয় যখন শেষ হয়ে যাবে, তখন তাকে প্রস্থান করতে হবে। যখন যার অভিনয় শেষ হবে, তখন তাকে যে চলে যেতে হবে গো মা। ভুলে গেছি সে কথা। ভুলে গিয়ে পরকে আপন করে, পরকে নিয়ে মাতামাতি করে চলেছি। এসেছিলাম ভজবো বলে, হলো না হরি ভজন। এ বদন হরি বলতে চাই না, কৃষ্ণ বলতে চাই না। কেন? আমি কি কৃষ্ণ বহির্মুখী জীব গো মা। কৃষ্ণ বহির্মুখী জীব, এ বদন হরি বলতে চাই না, কৃষ্ণ বলতে চাই না। অরুচিগ্রস্ত জিহ্বা, জিহ্বায় যদি অরুচি হয় তাহলে কি কিছু ভালো লাগে গো মা? বাড়িতে যদি কারো অসুখ করে, মুখে তখন অরুচি হয়ে যায়। তা যখন অরুচি হয়ে যায়, খাবার খেতে ভালো লাগে না।
আমরা তখন বলে থাকি কি গো, আরে তোর মুখে অরুচি হয়েছে, একটু এক কাজ কর, একটু আচার মিশিয়ে নে, তোর খাবার খেতে ভালো লাগছে না, আচার দিয়ে খা না, আচার দিয়ে সেবা কর, দেখবি ভালো লাগবে। তেমনি আমরা কৃষ্ণ বহির্মুখী জীব, অনাদি অনন্তকালের কৃষ্ণ বহির্মুখী জীব আমরা। এ জন্ম তো নাম করি কি গো মা, আগের জন্মে করেছি কিনা বলতে পারবো না, তার আগের জন্মে করেছি কিনা জানা নেই। এমনি ভাবে কত যুগ যুগান্তর ধরে হরি নাম করি জানা নেই। তাই হরি নাম না করতে করতে, হরি নাম না করতে করতে, কৃষ্ণ নাম না করতে করতে জিহ্বার অরুচি হয়ে গেছে। তাই বৈষ্ণব পদকবি বললে, ওগো কলিহত জি, তোমাদের হরি নাম ভালো লাগে না, তোমার মদন হরি বলতে চাই না, এক কাজ করো, আচার মিশাও গো, আচার আচার মিশিয়ে নাও, দেখবে সব ভালো লাগবে। কোন আচার গো বাবা, ও মায়েরা, কোন আচার? তেঁতুলের আচার? তাহলে কি আমের আচার, নাকি টক ঝাল মিষ্টি আচার? কোনটা গো? টক ঝাল মিষ্টি আচার নয়, আমের নয়, তেঁতুলের নয়, কুলের নয়, জাগতিক জগতের কোন আচার নয়। কোন আচার জানো? কোন আচার গো? বৈষ্ণব পদকবি বললেন কি, ওগো বৈষ্ণব আচার সেবনে করো, বৈষ্ণব আচার সেবন করো, ওগো বৈষ্ণব আচার সেবন করো, বৈষ্ণব আচার সেবন করো, লাগিবে মধু, বৈষ্ণব আচার সেবনে করো, কৃষ্ণ লাগিবে মধুর, বৈষ্ণব আচার গ্রহণ করো, লাগিবে মধু, ওগো বৈষ্ণব আচার সেবন করো, নাম লইতে প্রাণ কাঁদিবে, বৈষ্ণব আচার সেবনে করো, নাম লইতে হরিবল হরিবল হরিবল, প্রাণ কাঁদিবে, কৃষ্ণ নাম লাগবে মধু, ওই নাম লইতে প্রাণ কাঁদিবে, ওই নাম লইতে প্রাণ কাঁদিবে, কৃষ্ণ নাম লাগিবে মধু, নাম লইতে হরিবল হরিবল, নামে লাগিবে মধু, নাম লইতে প্রাণ কাঁদিবে, বৈষ্ণব আচার গ্রহণ করো, বলছে বৈষ্ণব আচার সেবন করো। বৈষ্ণব আচার যদি সেবন করতে পারো, তাহলে তোমার কৃষ্ণ নাম লাগবে মধুর, নাম লইতে তোমার প্রাণটা কেঁদে উঠবে গো, নাম লইতে তোমার প্রাণ কাঁদবে। বৈষ্ণব আচার সেবন করো। মহাপ্রভু আমাদেরকে দিলেন বৈষ্ণব আচার, কেমন? ত্রিনাদপি শুনিছেন
তরুণীব সহিষ্ণু না লুরিব সহিষ্ণু না অমানীন মানদেন কীর্তনীয় সদা হরি সদা হরি। তৃণাদপি শুনিছেন তৃণ হইতে নিচু হইয়া সদা লবে না আর আপনি নির অভিমানী অন্য দিবে মা অন্য দিবে মা কাটিলেও তরু যেমন কিছু না বলাই কিছু না বলায় শুকাইয়া মরি তবু জল না মাগল জ্বলে না না বলছে তৃণ হইতে নিচু হইয়ে তৃণাদপি শুনিছেন তৃণ হইতে নিচু অর্থাৎ তৃণ মানে ঘাস গো বাবা বলছে ঘাসের থেকেও নিচু হতে হবে ভক্ত কেমন দেখুন বৈষ্ণব কেমন হতে হবে বলছে বৈষ্ণব ভক্ত বৈষ্ণব হতে গেলে কেমন হতে হবে গো তার স্বভাবটা তৃণাদপি শুনিছেন তৃণ হইতে নিচু ঘাসের থেকেও নিচু হতে হবে ঘাসকে আমরা মানুষ আমরা সবাই কি করি তাকে মারিয়ে চলে যায় ঘাস কখনো বলে না ওগো আমার বড্ড কষ্ট হচ্ছে যন্ত্রণা হচ্ছে তোমরা আমার গায়ে এমন করে পা তুলে দিচ্ছ আমার বড় যন্ত্রণা হচ্ছে গো দিও না কখনো বলি না একটা বৃক্ষকে যদি আমরা কেটে ফেলি বৃক্ষ কখনো বলে না ওগো তোমরা যে আমায় এমন বারবার করে আঘাত করে করে আমায় কেটে ফেলছো আমার অঙ্গে বড় যন্ত্রণা হচ্ছে আমার বড় কষ্ট হচ্ছে আমায় তোমরা এমন ভাবে কেটে ফেলো না গো বলে কি বলে না আবার শুকিয়ে শুকিয়ে জলের অভাবে মরে যা তথাপিও এক বিন্দু জল মাগে না এক বিন্দু জল চায় না মহাপ্রভু আমাদেরকে বললেন বৈষ্ণব হতে গেলে ওই ঘাসের থেকে নিচু হতে হবে মহাপ্রভু আরো কি বলেছিলেন গো এত সহজ কথা নয় বৈষ্ণব হওয়া এত সহজ নয় মালা তিলক বললাম বাবাজি হয়ে গেলাম হবে না মহাপ্রভু কি বললেন গো বৈষ্ণব হতে মনে ছিল সাপ কিন্তু ওই তৃণাদপি শ্লোক ওই যে যে তৃণাদপি শ্লোক আছে ওই শ্লোকেতে আমি পড়ে গেলাম মহাপ্রভু বললেন আমি বৈষ্ণব হতে পারলাম না কেন তৃণ হতে আমি নিচু হতে পারিনি তারপর মহাপ্রভু যদি এই কথা বলে থাকেন বাবা আমি আপনি তো কোন ছাড়বো আজকে শ্রী গোবিন্দ আমার কি করলেন শ্রীধাম বৃন্দাবনে গোষ্ঠী গিয়ে চারণ খেলা খেলতে খেলতে দেখলেন আর গগনে মেলা তাই শ্রীদামকে ডেকে বলছে শ্রীদাম ও সুদাম পাল জড় কর ভাই ঘরে ফিরতে হবে বেলিয়ব শানো হলো চলো যাই ঘরে বেলিয়ব শানো হলো চলো যাই
ফল রে শ্রীদা। আমার মাকে মা বলবার আর কেহ না, 7 নয় 5 নয়, আমি আমার মায়ের একটি মাত্র আদরের গোপাল। মা আমায় না দেখতে পেয়ে আমার মা কাঁদছে শ্রীদা। ঘরে চল ভাই, ঘরে চল, পাল জড় কর, ঘরে ফিরতে হবে। ওই দেখ আধার নেমে এসেছে। ও মায়েরা, পেছনে তাকিয়ে দেখুন বাবা, আধার নেমে এসেছে। ঘরে ফিরতে হবে গো বাবা, ঘরে যাবার সময় হয়ে গেছে। ঘরে ফিরবার সময় হয়ে গেছে, ঘরে ফিরতে হবে। ভগবান তো চিঠি পাঠিয়ে দিয়েছেন গো বাবা। দন্ত নড়ে গেছে, কেশ পেকে গেছে, একটা একটা করে চিঠি পাঠিয়েছেন আমার গোবিন্দ। ওগো জগমাসিজি, তোমাদের ফেরার পালা, ফিরতে হবে, এখনো সময় আছে। হরিনাম করো, এখনো নাম করো। ও মায়েরা, ফিরতে তো একদিন হবে গো, যেতে একদিন হবে। কেউ 2 দিন আগে, কেউ 2 দিন পরে। কেউ বলতে পারবো না ডাক আসলে যেতে হবে, কেউ বলতে পারবো না। ওগো, আমার মেয়েটাকে এখনো পাত্রস্থ করতে পারি না। আমার ছেলেটি বড্ড ছোট গো, এখনো সংসারের কিছু বোঝে না। আমায় একটু কদিনের জন্য এখানে থাকতে দাও, কদিনের জন্য আমায় একটু থাকতে দাও। আমার ছেলেটাকে একটু সংসারটাকে গুছিয়ে দিয়ে আসি। বলতে পারবো না, যেতে হবে গো মা। তা যেতে গেলে সে যে দুর্গম পথ, সেখানে যেতে গেলে পাথেও প্রয়োজন বাবা। মায়েরা, দুর্গম পথ গো মা, সকাল সকাল যেতে হবে। বলছি সকাল হইতে পথটি ধরিয়া যোজন চলে যায় দ্রুত গতি। দিবসের শেষে অনায়াসে চলে যাব সেই আপন বসতি। সকাল সকাল যেতে হবে, অনেক দুর্গম পথ। তা সেখানে যেতে গেলেও পাথেও প্রয়োজন। ওমা, আমরা জাগতিক জগতে যদি কোথাও বেড়াতে যাই, তাহলে আমাদের তো টাকা পয়সা, ধন ঐশ্বর্য নিয়ে যেতে হয় গো মা। কেন? টিকিট কাটতে হয়, সেবা করতে হয়, কত কি করতে হয়। তা মাগো, যেদিন আমরা এই ভবনদী পার হয়ে যেদিন আমার গোবিন্দের কাছে রওনা হব, সেখানে যেতে গেলে তো পাথেও প্রয়োজন। সেই পাথেও কি গো মা? এই জগতের টাকা পয়সা, ধন ঐশ্বর্য কিছুই যাবে না সঙ্গে। সঙ্গে যাবে কেবলমাত্র সুধা মাখা হরিনাম, কৃষ্ণ নাম আর সাধুগুরু বৈষ্ণবীর চরণ ধরি। এই হরিনাম যাবে আর প্রাণ যাবে। হগো নাম যাবে আর প্রাণ যাবে, নামে যাবে প্রাণ যাবে, নামে যাবে আর প্রাণ যাবে। সঙ্গের সাথে কেউ হবে না। নাম যাবে আর
সেদিন একা যেতেই হবে, নাম যাবে আর প্রাণ যাবে একা একা যেতে হবে, নাম যাবে আর প্রাণ যাবে। একা একা যেতে হবে, আর সঙ্গের সাথে কেউ হবে না, একা একা যেতে হবে, আর সঙ্গের সাথে কেউ যাবে না, নাম যাবে আর এই প্রাণ যাবে। নাম যাবে আর প্রাণ যাবে গো মা। আর যাবে কি সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি, ভক্ত পদ ধুলি আর ভক্ত পদ জল। ভক্ত পদ ওই ভক্ত ভক্ত অবশেষ, এই হলো তিন সাধনের মহাবল। সাধনের ভক্ত ভক্ত অবশেষ আর ভক্ত পদ ধুলি ভক্ত পদ জল। ওমা দেখবেন বাড়িতে যখন অতিথি আসে, এখন আর হয় না, আগেকার দিনে হতো গো মা, হয়তো আপনাদের দিকে হতেও পারে। বাড়িতে অতিথি আসলে আগে কি করতেন, আগে কি করতো আগেকার দিনের মানুষেরা? আগে চরণ ধৌত করে দিত, তাই না? প্রণাম করতো চরণে। কিন্তু আমরা প্রণাম করি বাবা, ভুলে গেছি প্রণাম করা। মাথা নত করতে জানি না, মাথা নত করতে ভুলে গেছি। গুরুজনদেরকে সম্মান করি না, পিতা মাতাকে সম্মান করি না, তাই তো আমাদের এই দশা গো মা। মাথা নত না করলে ভক্তি সঞ্চার হবে কেমন করি গো? ইতিহাসের পাতা খুলে দেখুন, যত যত ভক্ত ভগবানকে পেয়েছে তত সবাই মাথা নত করেছে, সবাই কেঁদেছে। ভগবান বললে ওগো আমি দুটো জিনিস সইতে পারি না, কি কি জানো? একটা হলো অহংকার, আর এক হচ্ছে ভক্তির নয়ন জল। সব সইতে পারি, সইতে পারি না নয়ন জল আর হলো অহংকার। যে যত অহংকার করে আমি তার থেকে তত দূরে সরে যাই, আর যে যত নয়ন জলে কাঁদে আমি তার তত নিকট প্রাপ্তি হই। ভক্ত সবরী মা গুরুদেব মাতঙ্গমণি ভক্ত সবরীকে বলে গিয়েছিলেন কি, মাতঙ্গমণি যখন দেহ ত্যাগ করবেন বাবা, ভক্ত সবরী মাকে বললেন, সবরী রে আমার তো যাবার সময় হয়ে গেছে মা, আমাকে তো দেশে ফিরতে হবে। সবরী কেঁদে বললেন, গুরুদেব আপনি তো চলে যাবেন, কিন্তু আমার অবস্থা কি হবে? আমি কেমন করে বাঁচব? আমি কি নিয়ে কেমন করে থাকবো? গুরুদেব বললেন, সবরী মা তোর ভক্তির বাঁধনে বাধা পড়ে একদিন দেখবি ভগবান রামচন্দ্র তোকে দর্শন দেবে। তুই একদিন ভগবান রামের দেখা পাবি রে মা। গুরুদেব বলে গেলে, গুরুদেবের কথা মতো গুরুদেবের কথাকে অক্ষরে অক্ষরে পালন করছে, বিশ্বাস করে ভক্তি করে, মনে মনে সদা সর্বক্ষণ রাম রাম চিন্তা করে। আমার রাম আসবে গো, আমার রাম আসবে। প্রতিদিন মনে মনে পুষ্প চয়ন করে পথ মাঝে বিষিয়ে রাখে, আমার রাম আসবে।
এখানকার মাটি বড় কঠিন। আমার রাম যখন আসবে, এই কঠিন মাটি যদি আমার রামের চরণে বিধে যায়, তাহলে তার কত কষ্ট হবে। প্রতিদিন মনে মনে পুষ্প চয়ন করে এনে পথে ফুল বিছিয়ে রাখি, আমার রাম আসবে। মনে মনে ফল তুলে নিয়ে আসে গো মা। ভগবান এলে তো তাকে সেবা দিতে হবে। কি করে? মনে মনে ফল তুলে, ফল তুলে তুলে কি করে? নিজে খায়, নিজে খেয়ে দেখে ফলটা মিষ্টি নাকি। বনে তো কত বিস্ফল থাকে গো মা। সবরই মনে মনে চিন্তা করি, আমার রামের বদনে বিস্ফল দিলে আমার রামের কতটা কষ্ট হবে। তাই বনে বনে ফল তুলে এনে নিজে আগে খায়, নিজে খেয়ে ভগবানের জন্য রেখে দেয়। আর আমরা কি করি গো মা? দোকান থেকে একটা মিষ্টি নিয়ে আসলে পাবে, যদি কোনো একটা বাচ্চা সেখান থেকে একটা তুলে খেয়ে নেয়, আমরা বলি ওটা এটো হয়ে গেছে, ওটা দেওয়া যাবে না। কেন ওটা এটো? কিন্তু মাগো, ভক্তি ভরে ভালোবেসে যদি খেয়ে খেয়ে ভগবানকে দেওয়া যায়, ভগবান সেটাও গ্রহণ করে। ভগবান তাই কি বললেন, আমায় যে যেমন ভাবে ভালোবাসে আমি তাকে তেমনি ভাবে কৃপা করে থাকি। যদি কেউ আমাকে আমার মা যশোমতীর মতো করে ভালোবাসে, তাহলে আমি কি করি জানো? যে প্রান্তে থাকি না কেন আমি সেখান থেকে তার ডাকে সাড়া দিই। যদি কেউ আমার সখাদের মতো করে ভালোবাসে, আমি তার খাওয়া ফল খাই। যদি কেউ আমার পিতা নন্দের মতো করে আমায় ভালোবাসে, আমি তাহলে জন্ম জন্মান্তর তার পাদুকা বয়ে নিয়ে বেড়া। পাদুকা গো মা, পাদুকা কাকে বলে জানো? পাদুকা কাকে বলে? পাদুকা মানে হলো জুতো গো বাবা। ভগবান বললে, ওগো তোমরা যদি কেউ আমায় আমার পিতা নন্দের মতো করে আমায় ভালোবাসতে পারো, শুধু এ জন্মে নয়, আমি জন্ম জন্মান্তর ধরে আমি তোমাদের জুতো বয়ে বেড়াবো। ভগবান আর ভক্তির কেমন ভালোবাসা গো মা। ভগবানের সঙ্গে সম্বন্ধ করতে হয়। আমরা তো ভালোই বাসতে জানি না গো মা, শুধু দোষ দিই। হে গোবিন্দ, তোমাকে ত্রিসঙ্গ তোমায় ফুল জল দিয়ে আর তুমি কিনা আমার সংসারে এত বড় একটা অঘটন ঘটিয়ে দিলে। দেখবেন না, আমাদের সমস্ত কিছু ঠিক থাকে বাবা। কখন আমরা ঘুম থেকে উঠবো, কখন টিউশনে যাব, কখন ছেলেকে খাওয়াবো, কখন রান্না করব, পর 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 সাজানো থাকে সংসারে। কিন্তু বলুন তো মা, এই সংসারে কোন সংসারে আছে আমাদের ভগবানের সেবাটা ঠিক সময় মতো দেব? কি আমরা দিই? কেউ প্রতিদিন ঠিক একই টাইমে ভগবানের সেবাটাকে ঠিক টাইম মতো আমরা দিতে পারি কি? সমস্ত সংসারের সমস্ত কাজ মিটিয়ে যদি সময় হয় তবে ভগবানকে সেবা দিই, তা না হলে সময় নেই, দিতে পারলাম না, থাক আজকে কালকে দেব, এরকম সংসার আছে। এই হলো আমরা ভালোবাসি গো মা। গোবিন্দ আমার বললে, সীতা আমায় ঘরে ফিরতে হবে, আমার মা কাঁদছে। চল সীতা, আমরা ঘরে ফিরে যাই। এমন সময় দাদা বলরাম এসেছে। বলরামচন্দ্র এসে বলছি, কি বলছি গো? ভাই কানাই রমন কাদু কাদু কথা, আধো আধো বাণী শ্রবণ করে বলরামচন্দ্র বলছি, কানাই আর কাঁদিস না ভাই, আমরা এক্ষুনি ঘরে যাব।
বলরাম দাসের বাণী শুনি কানুর বল, বলরাম দাসের বাণী শুনি কানুর বল। দাসের বাণী শুনি কানুর বল। সকল রাখালু মাঝি পড়ে উত্তর, সকল রাখাল মাঝে পড়ে উত্তর। সকল রাখাল মাঝে পড়ে উত্তর। আনন্দয়া ধরে নারে, আনন্দয়া ধরে নারে, আনন্দয়ার ধরে নারে। আনন্দয়া ধরে নারে। ওই ঘরে ফিরে যাব বলে আনন্দয়া ধরে নারে। ওই ঘরে ফিরে যাব বলে, ভাই জানাইকে সঙ্গে করে ঘরে ফিরে যাব বলে, ভাই কানাইকে সঙ্গে করে আনন্দয়া ধরে নারে। সকল রাখাল মাঝে পড়ে উত্তর। আনন্দের আর সীমানায় ও ঘরে ফিরতে হবে। সখাগণ বলছে আমরা এক্ষুনি ঘরে যাব। আনন্দের আর সীমা নেই। যখনই বলেছেন ঘরে ফিরতে হবে, আমরা এক্ষুনি ঘরে যাব। বলরামের কথা শ্রবণ করি সকল সখাগণ আনন্দ আর ধরছি না। কিন্তু শ্রীরাম রেগে বলছে ও কানাই, ঘরে তো ফিরবো ভাই, কিন্তু সমস্ত ধেনু বৎস আমাদের কথা শোনে। ওই যে চোরা ধেনু, ওই চোরা ধেনু আমাদের হাত মানে না। তাই বলি কানাই রে, ও কানাই একবার তুই বেনু বাদন কর। কানাই কানাইকে বলছে একবার বেনু বাদন কর। আর গোবিন্দ আমার কি করলেন গো, শ্রীরামচন্দ্রের কথা শ্রবণ করি। চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সব ধেনু চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সব ধেনু। চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সব ধেনু চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সব ধেনু। ডাকিলা দিল চই সম্পদ আহরি রে ডাকিতেলা, আহরি রে ডাকিতেলা, আহরি রে ডাকিতেলা, আহরি রে ডাকিতেলা, আহরি রে ডাকিতেলা। কি লইছো চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সব ধেনু ডাকিতে লাগিল উচ্চ স্বরে। শুনিয়া কানাইয়ের বেনু ঊর্ধ্ব মুখে ধায়ে ধেনু শুনিয়া কান্দল
বৎসগণ, গোবিন্দের সেই মুরলী ধ্বনি শ্রবণ করি কি করলেন, ঊর্ধ্বমুখে ঊর্ধ্বপুচ্ছি ছুটে চলেছি গৃহের দিকে। গৃহের দিকে ছুটে চললেন। আহা, যেখানে আমার গোবিন্দ বাঁশি বাজিয়েছেন সেখানে ছুটে এসেছে। গোবিন্দ আমার মুরলী ধ্বনি করেছে, সেই ধ্বনি শ্রবণ করি আমার গোবিন্দের কাছে ধেয়ে এলেন। এসে মুখের লালে চোখের জলে আমার গোবিন্দ অঙ্গ ভাসিয়ে দেয় আর বলতে থাকে, হে গোবিন্দ, আমরা বদনে কথা বলতে পারি না দয়াময়, তুমি কৃপা করে আমাদেরকে বাক শক্তি দাও। আমায় যদি বাক শক্তি দাও তাহলে তোমার ওই সুধা মাখা কৃষ্ণ নাম বদনে বলতে বলতে আমি যদি মরতে পারি তাহলে আমার পশুজন ধন্য হবে। পশুজন ধন্য হবে। কৃষ্ণ বলে যদি মরতে পারি হে দয়াময়, পশুজন ধন্য হবে। কৃষ্ণ বলে মরিতে পারি, পশুজন ধন্য হবে। বাক শক্তি দাও। আর পশু কাঁদছে কি বলে গো, হে দয়াময় আমাদেরকে বাক শক্তি দাও যেন কৃষ্ণ বলতে পারি বনবনে। আর মানুষ কি বলে কাঁদে, আমাদেরকে সুখ দাও। আমরা দিব্য জ্ঞান সম্পন্ন মানুষ গো মা, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক সবই আছে। হরি কথা বলতে পারি, কৃষ্ণ কথা বলতে পারি, কিন্তু বলি না, শুধু বলি সুখ দাও, সুখ দাও আর সুখ দাও। সুখ দুঃখ দুটি ভাই, যেই করে সুখের আরতি দুঃখ যায় তার ঠাঁ। আজকে গোবিন্দ আমার বলছি কি করলেন, বলছে ঘরে ফিরতে হবে। বেনু বাজিয়ে দিলেন, ধেনু বৎসগণ একত্রিত হয়েছি। এবার যাবট গ্রামের নিকটে আসি, যার যার ধেনু শেষে বাছি আপন আপন গৃহে কইল গমন। আপন আপন গৃহে গমন করলেন যাবট গ্রামের নিকটে। সে যাবট গ্রাম অর্থাৎ রাধারানীর শ্বশুরালয়। সেখানে সে আপন আপন ধেনু বৎসকেই বেছে বেছে নিয়ে আপন আপন গৃহে গমন করেছে। আর এমন সময় ভাবাবিষ্ট পদকবি লীলার এক পাশে দাঁড়িয়ে বলছেন, হে দয়াময়, রাধারানীর সাজ মিটিয়ে গমন করো। ভাবাবিষ্ট পদকবি যদুনন্দন দাস মহাশয়ের কথা শ্রবণ করি রাধারানীকে হৃদয়ে ধরে আলিঙ্গন দিলেন। সমস্ত অলসতা দূরে গেল। সমস্ত অলসতা যখন দূরে গেছি, আহা, ওদিকে রাধারানী আমার কি করছেন গো, গোবিন্দমা যখন ফিরে আসছিলেন তখন রাধারানী আমার পথে দাঁড়িয়েছিলেন কি বলে, হে গোবিন্দ, ওই না বেশে এসো তুমি, দাঁড়াইয়ে রয়েছি আমি। ওই না বেশে এসো তুমি, দাঁড়াইয়ে রয়েছি আমি, তুয়া বধু লইবার তবে। রাধারানী আমার পথ মাঝে দাঁড়িয়ে আছে। যদুনন্দন দাস মহাশয় বললেন, রাধারানীর সাধ মিটিয়ে তুমি গমন করো। গোবিন্দ আমার রাধারানীকে হৃদয়ে ধরে আলিঙ্গন দিলেন। তারপর গোবিন্দ আমার গৃহের দিকে ফিরছেন। এবার বনশয়ে আলো নন্দ দুলাল, বনশয়ে আলো নন্দ দুলাল, নন্দ দুলাল বাছা যশোদা দুলাল, নন্দ দুলাল বাছা যশোদা দুলাল, বনশয়ে আলো নন্দ দুলাল, বনশয়ে আলো নন্দ দুলাল, রতন
কোলে পেয়ে মা যশোমতী আমার মঙ্গল কামনায় আরতি করতে লাগলেন। আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী, কি করে নন্দরানী আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী গোপাল মুখ হেরি এই আরতি করে নন্দরানী। গোপাল মুখ ঘেরি রে, আরতি করে নন্দরানী, গোপাল মুখ ঘেরি রে, আরতি করে নন্দরানী। রাম্পা ফল ঘৃত প্রদীপ, রাম্পা ফল ঘৃত প্রদীপ, রাম্পা ফল ঘৃত প্রদীপ, রাম্পা ফল ঘৃত প্রদীপ, পুষ্প রচিত ভারী আরতি করে নন্দরানী, গোপাল মুখ ঘেরি রে, আরতি করে নন্দরানী। আরতি করে নন্দরানী মঙ্গল কুছ নন্দ ঘোষ, মঙ্গল মুখে নন্দ ঘোষ, জগদানন্দ গাই আরতি করে নন্দরানী, গোপাল মুখ ঘেরি রে, আরতি করে নন্দরানী, গোপাল মুখ ঘেরি রে, আরতি করে নন্দরানী। সারাদিন পরে মা কৃষ্ণ গোপালকে বলে বলি বামে বসাই শ্যাম দক্ষিণে বলরাম, চুম্বন দেয় মুখ সুধা করে। এবার রামকৃষ্ণের মিলন হলো আমার মায়ের কোলে। পরবর্তী দল এসে গেছে বাবা, আমাদের এইখানে পালাটি শেষ করলাম। ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গান, ছোট সুমেরু মদন গোপাল। ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গা, ছোটি রে চলে মেরো মদন গোপাল। ছোটি গাইয়া ছোটি ছোটি গান, ছোটি ছোটি গান, ছোট সো ছোট সো ছোট সো মেরু মদন গোপাল। ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গা, ছোটি রে চলে মেরো মদন গোপাল। ওই ঘাস খাবে গাইয়া দুধ দিবে জল, ঘাস খাবে গাইয়া দুধ দিবে জল, মদন খাবে মেরু মদন গোপাল। ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গা, ছোটি রে চলে মেরো মদন গোপাল। ছোটি গাইয়া ছোটি ছোটি গান, ছোট সো ছোট সো ছোট সো মেরু মদন গোপাল। ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গা, ছোটি রে চলে মেরো মদন গোপাল। জয় রাধে জয় রাধে জয় রাধে। জয় রাধে 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 জয় রাধে। জয় জয় রাধা